হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রান্নাঘর। আজকে আপনাদের সাথে একটা মজার চিড়ার ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার মতো খুবই সুস্বাদু একটা চিড়ার ডেজার্ট রেসিপি আপনারা যখন তখন বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই কম খরচে সামান্য কিছু উপাদান দিয়ে এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন যখন তখন। চলুন তাহলে খুব সহজে কি কি উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করা হয় তার উপাদানগুলো জেনে নিই। এখানে আমি 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর দেখতে পাবেন চিড়াগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে চিড়া থেকে পানিগুলো ছেঁকে আলাদা করে নিব। এদিকে 4-5টা খেজুর নিয়েছি আর খেজুরগুলো একটা কাঁচির সাহায্যে ভালোভাবে কুচি করে নিব। ঠিক এইভাবে খুব ছোট ছোট কুচি করে নিতে হবে। এরপর 3টা মিডিয়াম সাইজের কলা নিয়েছি। কলাগুলোকেও ছোট ছোট সাইজের কুচি করে নিয়েছি। কোরানো নারকেল নিয়েছি 1 কাপ পরিমাণ। নারকেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে নারকেলের পরিমাণটা একটু বেশি হলে এই ডেজার্টটা কিন্তু বেশ মজা হয়। চেষ্টা করবেন কলা আর নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিতে, এতে করে অনেক টেস্টি হয়ে থাকে এই ডেজার্টটি। এবার ভিজিয়ে রাখা চিড়াগুলোর মধ্যে কুচি করে রাখা খেজুরের টুকরোগুলো দিয়ে দিব। এরপর কুচি করে রাখা কলার টুকরোগুলো দিয়ে দিব। চিড়ার এই ডেজার্টের মধ্যে পাকা কলা অবশ্যই দিতে হবে। খুব টসটসে পাকা কলা নিতে হবে, তা না হলে ডেজার্টের টেস্টটা ভালো আসবে না। এবার এর মধ্যে অ্যাড করব কোরানো নারকেল। এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল রেখেছিলাম, তার ওই 1 কাপের 3 ভাগের 2 ভাগ পরিমাণ নারকেল আমি এর মধ্যে দিয়ে দিব। বাকি 1 ভাগ রেখে দিব ডেজার্টটা পরিবেশন করার সময় এর উপরে ছিটিয়ে দেওয়ার জন্য। এরপর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলো হালকা হাতে ভালোভাবে মেখে নিব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এই চিড়ার ডেজার্টের মধ্যে গরুর খাঁটি দুধ ঘন করে মিক্স করতে পারেন অথবা দইও ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও অনেক ভালো আসবে। এবার ডেজার্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি যে কোরানো নারকেল তুলে রেখেছিলাম সেটা এর উপরে ছিটিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ডেজার্টটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে, খুব টেস্টি হয়েছে খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই ডেজার্টটি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।